আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা নিশ্চয়ই আপনাদের সোসাইটিতে, আপনাদের সমাজে চারদিকে যে আলোচনাটি এখন তীব্রভাবে শুনছেন, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, বিশেষ করে তাকে নিয়ে সমালোচনা, আবার তার পক্ষেও বিভিন্ন কথা শোনা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে হট ইস্যু হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান। তো এই সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছিল সেই ফ্যাসিবাদী হাসিনা ইন্ডিয়ার এজেন্ট লেডি লেন্দুবদর্জি। সে তাকে নিয়োগ দিয়ে গিয়েছিল, সে এখন পর্যন্ত আছে। তো এই ওয়াকারুজ্জামান হচ্ছে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, এটা সবার জানা। তো তাকে নিয়ে সন্দেহ যাচ্ছেই না। তো অনেকেরই জানা যে 5 আগস্টের সময়ও সে শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল। মানুষকে মেরে ফেলার জন্য অনেক কিছু সে করেছিল। জুলাই আগস্টের আন্দোলনকারীদের বিরুদ্ধে অনেক অ্যাকশন চালিয়েও যখন দেখেছে বিভিন্ন জুনিয়র অফিসাররা তার পক্ষে নেই, এবং গ্লোবাল পরিস্থিতি, দেশের রাজপথের পরিস্থিতি দেখে তিনি পিছু হটেছেন। জেনারেল নুরুদ্দিনের কথা আপনারা জানেন, যে চাঁদপুর তার বাড়ি। তিনি এরশাদের সময় তিনি পিছু হটেছিলেন। তো অনেকে বলেন তিনি সেই নুরুদ্দিনের ফটোকপি। আবার তাকে নিয়ে সন্দেহ যাচ্ছে না। পৃথিবীর ইতিহাসে বহু জ্বলন্ত উদাহরণ রয়েছে যে সেনাবাহিনীর প্রধানরা রাষ্ট্র ক্ষমতা দখল করে বা তাদের পছন্দের লোককে বসিয়ে দেয় ক্ষমতা খাটিয়ে। তো সেনাবাহিনীর তো সেই সব ক্ষমতা পাওয়ার থাকে। পাকিস্তানের উদাহরণ তো আমাদের কাছে খুব কাছের উদাহরণ। আমরা পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বর্তমান সময় মিশরের উদাহরণ, ইজিপ্ট। সেখানে ডক্টর মোহাম্মদ মুরসি, মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুরসি, তিনি বিশ্বাস করে, তিনি ধার্মিক ভেবে, পায়াস ভেবে ডক্টর মোহাম্মদ সিসিকে, সে যে ইসরায়েলের স্পাই ছিল, প্রতিনিধি ছিল, এজেন্ট ছিল, সেটা ডক্টর মোহাম্মদ মুরসি মোটেই বুঝতে পারেননি। তিনি মোহাম্মদ সিসিকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিয়েছিলেন প্রমোশন দিয়ে। 13 মাসের মাথায় সেই মুরসিকেই ক্ষমতাচ্যুত করে তাকে জেলে ঢুকিয়ে পরে সেখানে স্লো পয়জনে করে মেরে ফেলে। সিসি এখন পর্যন্ত প্রেসিডেন্ট মিশরে। আলজেরিয়ার কথা জানে মুসলিম দেশ, সেখানে ইসলামিক দল ক্ষমতায় আসলেই তাকে টিকতে দেওয়া হয়নি। আমরা তুর্কির ঘটনা জানি, যাকে আপনারা টার্কিশ বলেন, তুরস্ক বলেন। তো ঐতিহাসিক এই দেশে বহু লড়াই করে, বহু কৌশল করে রিসেপ তাইফ এরদোগানকে টিকে থাকতে হয়েছে। তো এছাড়াও বহু দেশের উদাহরণ রয়েছে। 1000 বছর আগে থেকে সেনাবাহিনীর ক্ষমতা দখল, সেনাবাহিনীর ইচ্ছায় অনেক কিছু হওয়া। এজন্য ওয়াকারুজ্জামান যেহেতু শেখ হাসিনার ছিল, সেজন্য তার ব্যাপারে সন্দেহ রয়েছে। তো কিন্তু এটা নিয়ে, তাকে নিয়ে যখন বিভিন্ন সন্দেহ, তখন বাংলাদেশের মানুষজন প্রচণ্ড রকমের সমালোচনায় মেতে উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে ছাত্রদের নেতা, ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ, তার একটা স্ট্যাটাস যে 11 মার্চ সেখানে গিয়ে, ক্যান্টনমেন্টে গিয়ে কি কথা বলেছিল ওয়াকারুজ্জামানের ওখানে, সে ওয়াকারুজ্জামানের কথাগুলো সে কোট করে ফেসবুকে লিখেছে। সেটা মারাত্মক কথা। যাই হোক, এই কয়েকদিনের মধ্যে ওয়াকারুজ্জামান এই সমালোচনার পরে জবাব দিয়েছেন। দৈনিক আমার দেশ পত্রিকায় রিপোর্ট হয়েছে ফার্স্ট পেজে, 2025 সালের 25 মার্চ। শিরোনাম হচ্ছে, কোনো ধরনের উস্কানিতে প্রভাবিত হবেন না। উপশিরোনাম, কর্মকর্তাদের উদ্দেশ্য সেনাপ্রধান, সুষ্ঠু নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী। কোনো ধরনের উস্কানিতে প্রভাবিত না হতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠা, পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এই সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। অনেক বড় রিপোর্ট, আপনারা
দেখে নেবেন। এখন সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়াকারুজ্জামানের ব্যাপারে সন্দেহ কেন আসে? দেখেন, এখানে পিনাকি ভট্টাচার্য নামের ব্যক্তিকে আপনারা চেনেন, খুবই আলোচিত। তিনি যে কথাগুলো লিখেছেন অনেক যৌক্তিক, এগুলো আমাদেরও কথা। সেনাবাহিনীর ব্যাপারে সন্দেহ কেন আসবে না? তিনি লিখেছেন যে মেহেরবানি করে সেনা প্রধানের ভাষায় কথা, অন্য একজনকে উদ্দেশ্য করে বলেছেন, মেহেরবানি করে সেনা প্রধানের ভাষায় কথা বলবেন না। ওয়াকার সাহেব কোন অথরিটিতে পারপিট্রেটদের ক্যান্টনমেন্টে জায়গা দিয়েছেন, আবার তাদের নিরাপদে যেতে দিয়েছেন? কোন অথরিটিতে বিক্রম মিশ্রের সাথে দেখা করেছেন? কোন অথরিটিতে প্রধান উপদেষ্টাকে আয়নাঘরে যেতে বাধা দিয়েছেন? কোন অথরিটিতে উনি রাজনৈতিক বিষয়ে মতামত দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন? কোন অথরিটিতে বিডিআর মামলার উপরে ফুল স্টপ দিচ্ছেন? কোন অথরিটিতে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন? কোন অথরিটিতে আওয়ামী লীগকে ফিরিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন? তো যাই হোক, গত পরশু দিন আমি সেনাবাহিনীর সাবেক একজন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল আদামি সাহেবের সাথে কথা বললাম। তিনি সেনাবাহিনীর সমালোচনা পছন্দ করেন না, রাষ্ট্রীয় বৃহত্তর স্বার্থে আমরা সমালোচনা করতে চাই না, তবে বিষয়টা সন্দেহজনক, আমাদের প্রত্যেকের সাবধানতা অবলম্বন করা উচিত। আসসালামু আলাইকুম।